আর কোন ক্লাসে থাকা হবে না। হ্যাঁ যাও এই লেহেঙ্গা নিয়ে দৌড়াও। চলো একটা শার্ট কিনি। ধুতি তো ওয়াশ করতে হবে না না। আমার ওই ধুতি পরে তাহলে তখন তুমি চলতে হবে। বুঝো চলো। যে তুমি কত কিপটামি করে করে কোন পরিস্থিতিতে চলে আসছো। তুমি বলতেছো বিয়ে ধুতি পরবে আর তার জন্য শার্ট কিনে ওটা পরিষ্কার করে পরবে। এটা কি টাইপের লেহেঙ্গা? এটা রাজওয়াড়া লেহেঙ্গা আছে, রাজওয়াড়া লেহেঙ্গা। রাজওয়াড়া বাহ। ও ডাবল দুপাট্টা আর একটা নেটের। মানে আমি পরে এক মেয়ের সাথে বিয়ে করব বারবার। সেই বিয়ের আগের পুরনো অভ্যাস, কোথাও যাওয়ার আগে মায়ের হাতে খেয়ে তবেই যেতাম, সে স্কুলই হোক, কলেজই হোক আর ইউনিভার্সিটি হোক। আজকে একটু বেশি আনন্দ, কেন জানো? সামনেই আমার শ্বশুরবাড়ির এক রিলেটিভের বিয়ে, তার জন্যই টুকটাক শপিং করতে বেরিয়েছি। তোমরা তো জানোই আমি ট্র্যাডিশনাল পরতে খুব বেশি পছন্দ করি, তাই চলে আসলাম পুনাম শাড়ি এই স্টোরটায়। আমি আগেও এই স্টোরটায় অনেকবার এসেছি, আর এই স্টোরের না শাড়ি লেহেঙ্গা ভীষণই ভালো। আর আমি আজকে চিন্তা করছিলাম হয় শাড়ি আদারওয়াইজ লেহেঙ্গা। কি কালেকশন ভাই, ব্রাইডাল লেহেঙ্গা, পার্টি ওয়্যার লেহেঙ্গা, সেই কালেকশন এক একটা। মানে এক কথায় বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, বিয়ে বাড়িতে পরার জন্য একদম দারুণ। আমি এখানকারই লেহেঙ্গা দেখবো। দারুণ দারুণ কালেকশন। তোমাদের কত টাকার থেকে লেহেঙ্গা শুরু? আমাদের 1000 থেকে নিয়ে 40,000 অবধি লেহেঙ্গা স্টার্ট। 1000 টাকার থেকে 40,000 টাকা লেহেঙ্গা পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমার কোনো বাজেটের ব্যাপার নেই, আমার রিলেটিভের বিয়ে, আমার পছন্দ মতো লেহেঙ্গা পেলেই হলো। তুমি আমাকে বেস্ট কালেকশনগুলো দেখাও। প্রথমেই আমাকে এই পিচ কালার লেহেঙ্গাটা দেখানো হয়, যার মধ্যে মাল্টি কালার ওয়ার্ক করা, আর তার সাথে মেরুন কালার এই ব্লাউজ পিস। দেখো কি সুন্দর সূক্ষ্ম স্টোনের ওয়ার্ক করা। বিয়েটা মানে তোমারই লাগছে। চলো একবার বিয়ে করে নি আরেকবার আমরা। পয়সা কি আমার কাছে বলছে? হ্যাঁ নানালি পয়সা করবে। বললো একবার বিয়ে করি, তারপরে এক মেয়ের সাথে বিয়ে করবো বারবার। কি বলতে চাচ্ছ তুমি? আমাকে এইভাবে কি এক মেয়ের সাথে বিয়ে তোমার করবো বিয়ে করার মানে? শখ জাগছে কেন? আমি তো বলি নাই একবারও। এই মাত্রই তো বললাম। আমি বলছি বাজে কথা, তুমি কেন বললা অন্য মেয়ের সাথে বিয়ে করবা? এক মেয়ের সাথে কেন বারবার বিয়ে করব? তুমি তো বললে এই কথাটা। কেন ফটাফট কেন চলো। পছন্দ করে তো দিচ্ছ না, পাশে থেকে খালি টোনটিন করে আছো। এভাবে হয় নাকি বলো ব্যাচেলর তো? লাইফই ভালো। জিনিসপত্র ছেলেদের কিনতে খরচা আসছি, নেই, মেয়েদের খরচাই খরচা। জিনিসপত্র কিনতে আসছি, তুমি তখন থেকে টিটকারি করে যাচ্ছ, টোনটিন কেটে যাচ্ছ। এরকম করে হয় নাকি বলো তো? তা করবো না আমি এক বিয়ের পাঞ্জাবিতে আমি 14টা বিয়ে খাইনি। আর তুমি প্রত্যেকটা বিয়ে প্রত্যেকটা পার্টির জন্য এক একটা ড্রেস আলাদা। এই ড্রেস পরা যাবে না, এই ড্রেস পরা যাবে না কেন? এত কিপটামি করলে হয় সব সময়? কিপটামি আমি করতেছি না, তোমারও বোঝা উচিত। কিপটামি তাড়াতাড়ি করো। একটু পছন্দ তো কইরে দিচ্ছ না। তুমি বললা কেন এক মেয়ের সাথে বারবার বিয়ে করব নাকি? হ্যাঁ, আমি বলতে চাইনি, আমার মনের কথা পট করে বেরিয়ে গেছে। যাচ্ছি কেন তাড়াতাড়ি কেন? আর কোন ক্লাসে থাকা হবে না। হ্যাঁ যাও এই লেহেঙ্গা নিয়ে দৌড়া যাও। গোটি কাল্টি মার। সব সময় এরকম করো, সব জায়গায় তুমি গিয়ে নেক্সট গুলো গিয়ে। দেখাও তো। বারবার সেদিন আমার মন খারাপ হচ্ছিল, কিন্তু তারপরেও মনটাকে ঠিক করে যে না, যেই কাজের জন্য এসেছি সেই কাজটা আমাকে ঠিকঠাক করতে হবে। পুরো পরি লাগছে, দেখতে সুন্দর। এর জন্যই আমি কেনাকাটা করতে আসি না। আমার একটা ছেড়ে আরেকটা বলিস পছন্দ না, হয়ে যায়। সম্পাদির মতো লাগছে। নিবই না, চলে যাব। আরো ভালো, আরো ভালো। এখন একটু পছন্দ করে দাও না। আমার তো মনই সুন্দর, চোখ তো সুন্দর হবেই। দুপাট্টাতেও পুরো ভরা কাজ আসবে। সিলেক্ট করতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নিব। তার পাঁচটাই নিয়ে নাও। কথা শুনাইতে তো ছাড়বা না বাড়িতে গিয়ে। তারপরে যদি আমি পাঁচটাই নিয়ে নিই, পরের গুলা তো আরো সুন্দর, সেই আনন্দ হচ্ছে। তাই মনে মনে যেটা পছন্দ হয়ে গেছে সেটাই সিলেক্ট করে চলো। আর পড়ার কি দরকার, পড়লে না, তো সব সময় নষ্ট। কয়টা পছন্দ হয়েছে, সব কয়টাই আমি দেখি। তারপরে না আমাকে এই হোয়াইট কালারের লেহেঙ্গাটা দেখানো হয়, যেইটার কাজটা ছিল জাস্ট দেখার মতো। এটা ছিল ব্লাউজ পিস আর এটা দোপাট্টা, টোটালি ওয়াও। লেহেঙ্গার হচ্ছে মেইন হচ্ছে ঘের, তাই না? যত ঘের সুন্দর হবে তত লেহেঙ্গা সুন্দর হয়। ক্যানক্যানও দেওয়া আছে ঘেরের জন্য। হ্যাঁ, ডাবল ক্যানক্যান দেওয়া আছে, ডাবল ক্যানক্যান দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, সুন্দর তো লাগবেই। সিলেকশনটা একটু তাড়াতাড়ি করো, তাহলে আমারও মনটা সুন্দর হবে। জিনিসটা তো দেখে শুনে করব। ও আমাকে তাড়া দিচ্ছিল, তার কারণ আজকে আমাদেরকে আবার আলিপুরে ফিরতে হবে। আর এই ব্রাইডাল কালেকশনটা জাস্ট দেখো। দেখো লেহেঙ্গাটা কি সুন্দর। সবই তো কালো লাগতেছে। চশমাটা খুলে দেখো, সব রঙিন লাগবে, জীবনটাও রঙিন লাগবে। চশমাটা খোলো, এইবার দেখো কালারটা। এটা হাতে আর এটা হচ্ছে ব্লাউজের বডিটা। কি দারুন ব্লাউজটা। এটা দুই কালার কেন? মানে যারা পাতলা তারা এটা ইউজ করবে, যারা মোটা এটা ইউজ করবে। না, এইটা হচ্ছে কন্ট্রাস্টে করা আছে। তাহলে এটাই নিচ্ছে তো? না, আরো কয়েকটা দেখবো। দুইটা দেখে সিলেক্ট করবো নাকি? তোমার তাড়াহুড়া সব সময়। একটা দোকানে এসে শান্তি দাও না। একটা দোকানে তোমার 12 ঘন্টা কাটাই দিলে শান্তি কিভাবে পাবো আমি? আসছি 12 মিনিট হয়েছে, তোমার কাছে 12 মিনিটটা 12 ঘন্টার মতন লাগে। চুপচাপ দেখো কোনটা ছাড়ে আমি কোনটা নিব। দেখো তো, এইটা দুপাট্টাটা আমার কি পছন্দ হয়ে গেছে। বাবা, এটা আমাকে পরলে পরীর মতো লাগবে বলো। পরি কই থাকে বলো তো? তুমি কই থাকো বলো তো? আলিপুর দুয়ারে।
পরি কই থাকে বলো তো? চুপ করো, সবাই শুনতেছে, চুপ করো। এই লেহেঙ্গাটা সেই পছন্দ হয়ে গেছে, পরবোই না আর আমি। যাবো গা এখান থেকে, সব পছন্দ হয়ে যাচ্ছে, যাও গা। কোনটা ছেড়ে কোনটা নিব। এটা কি টাইপের লেহেঙ্গা? এটা রাজওয়াড়া লেহেঙ্গা আছে, রাজওয়াড়া লেহেঙ্গা, রাজওয়াড়া, বাহ। ও ডাবল দুপাট্টা, আর একটা নেটের, মা। আর একটা তোমার মাথার উপরে থাকে। একদম রিসেপশনের দিন বউ বসে থাকবে এইভাবে, একদম ক্লাসি লুক দিচ্ছে। বলো, তোমরাই বলো, এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখার পর কি সিলেক্ট করা যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব? আর আমি ঠিক এইরকমই কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম। আর উপর করে দুপাট্টা, প্রত্যেকটা দারুণ ঘের। লেহেঙ্গা যদি ঘের না হয় তাহলে আর লেহেঙ্গা ভালো লাগে না দেখতে, শাড়ির মতন হয়ে যায়। দেখো কি সুন্দর ঘেরগুলো, প্রত্যেকটা লেহেঙ্গা। এর জন্যই আমি বারবার তোমাদের দোকানে আসি, মানে আমি সব সময় পুনম শাড়ি এর জন্যই চুজ করি। প্রত্যেকটা ডিজাইনার কালেকশন থাকে, এক্সক্লুসিভ কালেকশন থাকে, তার সাথে তোমরা প্রাইসটাও দারুণ রাখো। আর ইউনিক কালেকশন, মানে আমি যেটা পরবো সেটা শুধু আমিই পরবো, তোমরা রিপিটেড কালেকশন রাখো না, এর জন্যই আমার আরো বেশি ভালো লাগে। পুনম শাড়ির যেরকম শাড়ি ভালো, সেরকম লেহেঙ্গাও। শাড়ি তোমার শাড়ি থাকবে না? বেনারসি দেখি তো, টেরা টেরা কথা বলো না, নর্মাল কথা বলো। পয়সাটা তুমি দাও তো, ওই জন্য তুমি যখন আমার সাথে খারাপ ব্যবহার করো তখন আমার আর তোমার থেকে নিতে ইচ্ছা করে না। বললাম যে ওইসব খারাপ ব্যবহার আমার দেখে লাভ নেই। যাই হোক, যেটা নিতে আসছো বেনারসি শাড়ি দেখবো একটা, ভালো সে তো করে জানি, বলো। সেজন্যই তো আসলা উপরে। হ্যাঁ, ভালো করে বলো যে হ্যাঁ দেখো। দেখো দেখো হ্যাঁ, বেনারসি শাড়ি দেখো তো কয়টা? ওইটা আছো। বাহ, এগুলো তাহলে সিল্ক বেনারসি না? কাতান বেনারসি। আর শাড়ি কয়টা নিবে? একটাই না? শাড়ি একটা দেখবো। মনে মনে কি একটাই ঠিক করছো? একটাই ঠিক করছি, খোঁচার পর খোঁচা কে দেয় ভাই? এটা এতটাই ব্রাইট, এমনিই ভালো লাগবে পরলে, কন্ট্রাস্টে ব্লাউজ দিয়ে পরলে তো সেই ভালো লাগবে না বলো? সাথেই কাতান বেনারসি, তার মধ্যে হচ্ছে জারদোসি ওয়ার্ক করা, এটা ব্লাউজ পিস যাচ্ছে তাই তো? পশমিনা সিল্ক, আচ্ছা আচ্ছা, শুনেছি এই শাড়িটা আমার কাছে নেই। খুব সুন্দর এই শাড়িটা, তাহলে এটা নিয়ে নাও। এটা পরলে খুব সোভার লুক দেয়। ঠিক আছে, আমি সবসময় একটু ইউনিক ইউনিক পছন্দ করি না, এটা আমার যেমন বেশি- আমাকে পছন্দ করছিলাম। তুমি মোটো ইউনিক না। আমি তো ইউনিক পছন্দ করি না। হ্যাঁ, আমি শাড়ির কথা বলছি, সবই আমি তোমার কথা life এ বলি না। সবই একই। উফ, এরকম করলে ঝগড়া করতে দেয়, ঝগড়া করছি না, সব করো, সময় তুমি ঝগড়া করো। করো সব জায়গায় কিনতে গেলে। এরকম বেনারসি শাড়িগুলো তোমাদের কত টাকা থেকে স্টার্ট হচ্ছে? 1000 থেকে শুরু আছে, 7-8 হাজার অবধি। 1000 থেকে শুরু হচ্ছে। বাহ, এটা বাটার সিল্ক। এটা দেখছো, সেই ইউনিক তো শাড়িটা। এটা পার্পল আর বেবি পিঙ্ক কালার কন্ট্রাস্ট, এটার সাথে গোল্ডেন জুয়েলারি পরে নিউড মেকআপ, সেই লাগবে। হীরামান্ডি আছে না ওয়েব সিরিজ, যেটা হচ্ছে হীরামান্ডি ওয়েব সিরিজ, ওইটা দেখার পর থেকে না আমার গোল্ডেন শাড়ির প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে। চুলটা সেটাও গোল্ডেন করে রাখছে। বুঝতে পারলাম এখন। কি গো, হয় নাই? লেহেঙ্গা কেন হয়নি তোমার? হয়ে গেছে তো, বিলিং করবে এবার, হয়ে গেছে আমার। চলো, আমি কি কিছু কিনবো না নাকি? হ্যাঁ, তুমি কিনবা কেন? তুমি না বললা তুমি বিয়ের পাঞ্জাবি পরে সব জায়গায় ঘুরে বেড়াও, সব বিয়ে বাড়ি কাটাও, তো বিয়ে ধুতে পরেই তুমি এবার বিয়ে কাটাবা, তুমি কিনবা কেন? চলো ধুতিটা ওয়াশ তো করতে হবে না? শার্ট কিনে নিয়ে আসি একটা, চলো চলো একটা শার্ট কিনি। ধুতি তো ওয়াশ করতে হবে না আমার ওই ধুতি পরে তাহলে তো তুমি বোঝো চলো। যে তুমি কত কিপটামি করে করে কোন পরিস্থিতিতে চলে আসছো। তুমি বলতেছো বিয়ে ধুতি পরবা, তাও আবার তার জন্য শার্ট কিনে ওটা পরিষ্কার করে পরবা, কোন পর্যায়ে চলে গেছো ভাবো। আবার তুমি লেকচার মারো, হয়ে একই গেছে? একই ধুতি পরে যখন আমি সব বিয়ের বাড়িতে যাবো তো কালো তো হবেই। আমার মন ভালো, ধুতি তো কালো, অসুবিধা কোথায়? চলো চলো। আর টাকাটা কোথায় কে দিবে? আমি। বিল দাও নেই? এটা কি? শাড়ি বাবুরে মা। আমি হচ্ছে 10 টাকা ছাড় দিয়ে ধুয়ে ধুতি পরে যাবো, আর তুমি মানে তুমি আমাকে খেপাইছো কেন? ঠিক আছে? তোমার এটাই শাস্তি, তুমি বিয়ে ধুতি পরেই কাটাবা। এই যে এটা না ধরো, আমি কেন ধরবো? আমি একটা শার্ট কিনবো, ওইটা নিয়ে বাড়ি যাবো। এটা চুপচাপ নিয়ে চলো। আমি এতটা করে কুলি নিয়ে আসো, কুলি নিয়ে যাও। আমি কি লাগেজ টানার জন্য আসছি নাকি? আমি চলো চলো। আমি একা একা এটা টানতে পারবো হ্যাঁ, না। সব পারবা। পারবো না তো এটা এতটা নিয়ে টানতে। এত সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গার কালেকশন দেখালে মধুদি, অথচ দোকানের অ্যাড্রেসটাই দিলে না, এইটা কিরকম কথা? মানে গাছে তুলে দিয়ে মই সরিয়ে নেওয়ার মতন ঘটনাটা। আরে না গো, অ্যাড্রেসটা আমি স্ক্রিনে এবং ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেইটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। তোমরা কিন্তু এই অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আর দেখো, এই মন্দিরটাতে আমি ফার্স্ট টাইম আসলাম, যতবার এই রাস্তা দিয়ে গেছি মন্দিরটাকে বাইরে থেকে প্রণাম করেছি, বাট আজকে মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম মন্দিরটা কতটা সুন্দর।
আর হঠাৎ করে দেখি বৌদির সাথেও এখানে দেখা হয়ে গেছে। তারপর ভাবলাম যে আমরা তিনজনই তাহলে একসাথে বাড়িতে ফিরতে পারবো। শিলিগুড়ি থেকে যারা আমার ভিডিও দেখছো তারা তো সবাই এই মন্দিরটা চিনতেই পারবে, আর যারা চিনতে পারছো না বা যারা দূরে থাকো তাদের জন্য বলছি এই মন্দিরটা শিলিগুড়ি মহাবিস্থান। সব মন্দিরে তো হনুমান চালিসা থাকে না, বজরংবলীর মূর্তি থাকলেই চালিসাটা থাকবে। তো এখানে ছিল চালিসা আর বজরংবলীর মূর্তিও ছিল। তো ভাবলাম আমরা তাহলে তিনজনই পাঠ করিনি, তারপর এক এক করে আমরা হনুমান চালিসা পাঠ করে নিলাম। জানো এখানে কি কি আছে? বজরংবলী আছে, ভোলে বাবা আছে, গোপাল আছে, রাধা গোবিন্দ আছে, আর এখানে অনেক শান্তি আছে। ভেতরে ঢুকলেই না একটা আলাদাই পজিটিভিটি কাজ করে। যদিও মন্দির মানে পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে। আমি দুদিন আগে একটা রিল আপলোড করেছিলাম যেটাতে আমার কপালের টিকা দেখে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি এটা কিসের টিকা পড়েছো। আজকে তো এই ভিডিওতে তোমরা দেখেই নিলে বজরংবলীর টিকা পড়েছিলাম। লাঞ্চের টাইমে আমরা ফুচকা, দই ফুচকা আর চাট দেখে লোভ সামলাতে পারিনি। বাড়িতে তো মা বৌদি রান্না করছিলই, সেগুলো গিয়ে খেতে হবে, ব্যাগ গোছাতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে, আবার আমাদেরকে বেরোতে হবে। আমি বৌদিকে বললাম তুমি যে আমাকে এগুলো খাওয়ার জন্য ইনসিস্ট করছো, আমি তো তোমার রান্নাই বাড়িতে গিয়ে ঠিক মতন খেতে পারবো না। যাই হোক এগুলো মজা ঠাট্টা করার পর আমরা এখান থেকে চাট, দই ফুচকা আর ফুচকা খুব বেশি খাইনি, অল্প অল্প করে তিনজন মিলেমিশে খেয়েছি। তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। সামনেই দেখি একটা টোটো ছিল, টোটো করে আমরা তিনজন মিলে বাড়িতে রওনা দিলাম। বাড়িতে এসে দেখি মা অলরেডি খাওয়ার বেড়ে আমার জন্য ওয়েট করছে, মানে আমাদের জন্য। বাড়িতে কোনো রকমে নাকে মুখে খেয়ে দেখি ঘড়িতে আর 1 ঘন্টা বাকি, আমাদের এনজিপি স্টেশনে পৌঁছাতে হবে। প্রতিবার আসার সময় মা অনেক আদর করে। একদিনের জন্য গেছিলাম, মা নিজেকে সামলে রাখতে না পেরে হঠাৎই ইমোশনাল হয়ে গেছে। তখন যদি আমিও কান্না করতাম তাহলে মা আরো বেশি কান্না করতো। আমার সেই সময় হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন আমি কান্না করতাম মা আমায় কোলে নিয়ে কান্না থামাতো। আর এখন তো আমি মায়ের মা, তো কান্না থামিয়ে চোখের জল মুছিয়ে মাকে হাসানোর দায়িত্বটাও কিন্তু আমারই। তোমরা অনেকে ইনবক্স করে বলো মধুদি তুমি যখন শিলিগুড়ি আসবে আমাদের সাথে দেখা করো। এবার তোমরাই বলো আমি এত কম সময়ের জন্য আসি, সেই সময়টুকু মনে হয় না যে বাবা মার সাথে কাটাই বা বাড়ির লোকের সাথে কাটাই, তখন কি আর মনে হয় যে এক্সট্রা টাইমটা আর বাইরে গিয়ে কোথাও সময় কাটানোর। তা আমি যে কথাগুলো বলছি আমার এমনি গলা ভারী হয়ে আসছে। আমি কতবার যে কথা বলতে বলতে ভয়েস ওভার করতে করতে থেমে যাচ্ছি। তো যাই হোক দেখো বাবা মার আশীর্বাদ নিয়ে তারপর এখন আমাদের ফেরার পালা, কারণ আমাদের ট্রেন আছে। আর সব থেকে বেশি মন খারাপ হয়েছিল কখন জানো, দেখি স্টেশনে গিয়ে 1 ঘন্টার ওপরে ট্রেন লেট। মানে স্টেশনে আমি 1.5 ঘন্টা স্টিল বসেছিলাম। এই টাইমটা যদি আমি 1টা ঘন্টা হলেও যদি আমি বাড়ির লোকের সাথে একটু বেশি টাইম কাটাতে পারতাম না, সেই ভালো লাগতো আমার। দোতলাতে দাদা বৌদি দাঁড়িয়েছিল আর 3তলাতে বমা দাঁড়িয়েছিল। দাদাও অল্প সময়ের জন্যই বাড়িতে এসছে, ও আবার খাওয়া দাওয়া করে দোকান যাবে, ওরও তাড়াহুড়া। সবাই ব্যস্ত, এই ব্যস্ততার জীবনে কেউই ফ্রিভাবে সময় কাটাতে পারে না। আফসোস হচ্ছিল আরও 1 ঘন্টা পরে যদি বাড়ি থেকে বেরোতে পারতাম। বেকার স্টেশনে এসে 1.5 ঘন্টা বসেছিলাম। তোমাদের দাদাভাইকে ব্লেম করছিলাম, বাট পরে ভাবলাম যদি ট্রেনটা মিস করে যেত তখন কিন্তু আবার আমারই খারাপ লাগতো। যখন আমার কোনো কারণে রাগ হয় কিংবা মন খারাপ হয় তখন তোমাদের দাদাভাই আমাকে এটা ওটা বলে প্রচণ্ড হাসানোর চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে আমার 1 ফোঁটাও আর হাসি পায় না। 3.5 ঘন্টা জার্নি করার পর এমনি আমার রাগ গলে জল হয়ে গেছিল। আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা। মনের কথা বলতে আসো না, কেন তুমি বদলে গেছো।